এই মুহূর্তে একটা নন এসি প্রাইভেট বাসে বসে আছি কাঁথি দীঘা বাইপাস বাস স্ট্যান্ডে। আজকে নভেম্বরের 22 তারিখ 2025 যাব মন্দারমণি। বাস এখনই ছেড়ে দেবে, কিছু প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে। যথারীতি বাস ছেড়ে দিল। আমরা কাঁথি দীঘা বাইপাস বাস স্ট্যান্ড থেকে উঠলাম। আমরা নামবো হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ডে। মাঝখানে বাস স্ট্যান্ড আছে যেমন পিছাবনি। যেতে যেতে আমরা চারিদিকের একটু দৃশ্য দেখতে দেখতে চলেছি। বেশ ফাঁকা জায়গা, কিছু মাঝে মাঝে বাড়িঘরও দেখতে পাচ্ছি, আর চাষের জমিও দেখা যাচ্ছে। কাঁথি থেকে মিনিট 15-র মধ্যেই আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে চলে আসলাম। এসে এখানে শেয়ার অটোতে উঠলাম। এখান থেকে অটো ভাড়া নেবে 30 টাকা মিনিমাম। মন্দারমণির আমরা মনসা মন্দিরের যে স্টপেজটা ওখানে যাব। এছাড়া সে মনসা মন্দির ক্রস করেও অটো একদম শেষ এন্ডে চলে যেতে পারে, যেখানে ভাড়া নেবে 40 টাকা। আমরা মনসা মন্দিরের ওখানেই নামবো, কারণ ওখান থেকেই সি বিচের নামার বেশ ভালো স্টেপস করা আছে, আর ওখানে কিছুটা দোকানপাট জমজমাট আছে। চাউলখোলা অটো স্ট্যান্ড থেকে মনসা মন্দির মন্দারমণির কাছে যে স্টপেজ, সেই অবধি যেতে প্রায় সময় লেগে যাবে মিনিট 25 মতো। প্রায় ডিস্টেন্স 12 কিলোমিটার মতো। আমরা মাঝখানে এই স্টপেজে দেখতে পাচ্ছি কালিন্দী ইউনিয়ন বিদ্যালয়, পাশে একটি মসজিদও আছে। এই মুহূর্তে আমরা বসতি এলাকা ছেড়ে দুদিকে অনেক ভেড়ি দেখতে পাচ্ছি, তার মধ্য দিয়ে এই রাস্তা চলেছে, এবং রাস্তার দুধারে প্রচুর হোর্ডিং বিভিন্ন রিসর্টের সমস্ত বিজ্ঞাপনের জন্য লাগানো আছে। একের পর এক হোর্ডিং, আর দুপাশে বিস্তর ভেড়ি। যত এগোচ্ছি আমরা দুধারে শুধু বিভিন্ন রিসর্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, তার হোর্ডিং সব দেখতে পাচ্ছি। আমরা চাউলখোলা থেকে মেন রোড থেকে একটা ডান দিকে টার্ন নিল আমাদের অটো। এইটা দিয়ে সোজা মন্দারমণি মনসা মন্দির স্টপেজ। এই রাস্তাতে ঢুকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুধারে প্রচুর রিসর্ট। এই বাঁদিকটায় রিসর্টগুলো হচ্ছে সি বিচের কাছে। আমরা মনসা মন্দিরটা ক্রস করে গেছি, একটু এগিয়ে গিয়ে আমরা নামবো, তারপর আবার ব্যাক করে ওই মনসা মন্দির স্টপেজের ওখানে আসবো হাঁটতে হাঁটতে। এই জায়গা ইন যে হোটেলটা, এইখানে আমরা নেমে গেলাম। আবার ব্যাক করে এসে আমরা চলে আসলাম হেঁটে হেঁটে মনসা মন্দিরের এখানে স্টপেজে। এখানে একটা মন্দির রয়েছে, ডান দিকে মনসা মন্দির আর বাঁ দিকে হচ্ছে কালী মন্দির। এই হচ্ছে মন্দিরটা। কনস্ট্রাকশন থেকে বোঝা যাচ্ছে নতুন। এখানে অনেকটা পার্কিং এরিয়া আছে, প্রাইভেট কার সব পার্কিংয়ে রয়েছে। এছাড়া এখানে কিন্তু অটো স্ট্যান্ড, মন্দিরের সামনে এখানে প্রচুর অটো রয়েছে। আবার এখান থেকে আমরা ব্যাক করবো চাউলখোলা। এই পার্কিং এরিয়ার থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে সি বিচে। দুদিকে অনেক ছোটো ছোটো দোকান আছে, বাঁদিকে সব পার্মানেন্ট দোকান, আর ডান দিকে কিছু স্টল আছে, এগুলো টেম্পোরারি বোঝা যাচ্ছে। এখন প্রায় বিকেলের দিক, 3:30 মতো বাজে। সবই প্রায় বন্ধ দোকানপাট, বেশ ফাঁকাও। কিছু দোকান খোলা, এইদিকে কিছু হোটেল রেস্টুরেন্টটা খোলা আছে। এইখানটায় একটা পার্কের মতো ছোট বিশ্ব বাংলার একটা লোগো আছে। এটা মনে হয় ফোয়ারা সিস্টেম করা আছে, রাতের আলোতে যদি বোঝা যায়। আমরা অতক্ষণ অবশ্য থাকবো না, ব্যাক করব। এইখান দিয়ে সোজা স্টেপস আছে পাথরের,
এইখান দিয়ে সোজা আমরা সি বিচে নেমে যাব। পাথরের এই স্টেপসগুলো দিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব সি বিচে। এই দিকটা ডান দিকে কিছুটা পেভমেন্ট আছে এবং বেশ কিছু ছোট ছোট স্টলও দেখা যাচ্ছে এই বাঁ দিকটাতেও তাই। একটা পুলিশের কিয়স্কও রয়েছে এই মুখটাতেই। এখন ভাটা আছে বলে জল অনেকটা সরে গেছে, জোয়ারের সময় জল চলে আসে, তাই জন্য এখন ভাটার সময় সি বিচটায় কিন্তু অনেক পর্যটকরাই নেমে গেছেন, যদিও এখন বেশ ফাঁকা সমুদ্র তটটা। এখানে কিন্তু সি বিচে পুরীর মতো যে বালির যে নেচার সেটা নয়, এখানে কিন্তু সিলভার স্যান্ডের মতো। সিলভার স্যান্ড যদিও নদীর, আর এখানকার বালিটাও সেরকমই প্যাটার্নের, একটু বেশি মিহি, পায়ে খুব একটা লেগে যাবে না। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে একটু আগেই জোয়ার চলে গেছে, ভাটা শুরু হয়েছে। মানে বেশ কিছু জায়গায় এখনও জলের যে চিহ্ন সেটা রয়েছে। ভাটা হওয়াতে এই সি বিচের এই সমুদ্র তটটা বেশ চওড়া লাগছে। এখানে একটা ছেলেদের গ্রুপ মজা করতে ব্যস্ত, সবাই ছবি তুলছে। এখন প্রায় পড়ন্ত বিকেল। এই পড়ন্ত বিকেলে সি বিচের দৃশ্যটা কিন্তু বেশ ভালো, একটা 360 ডিগ্রি ভিউ এই জন্য নিলাম। সূর্য এখন প্রায় অস্তাচলের দিকে। জলে সূর্যের রিফ্লেকশনটা বেশ সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দৃশ্য। তার সঙ্গে এই ফাঁকা এবং প্রশস্ত যে সমুদ্র তট সব মিলেমিশে একটা দারুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা স্পোর্টস কার ঘুরছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। পুরো সমুদ্র তটের পাশেই কিন্তু অনেকগুলো অস্থায়ী রেস্টুরেন্ট আছে, এগুলো সবই কিন্তু বাঁশের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে। বোঝাই যায় জোয়ারের জল আসলে এগুলো কিন্তু এই বাঁশের স্ট্রাকচারের লোয়ার পোর্শনটা ম্যাক্সিমামটাই জলে থাকে। স্পোর্টস কারটা আবার ব্যাক করে চলে আসছে আমাদের এদিকেই, এখানে এসে আবার দাঁড়ালো। এই সি বিচে কিন্তু প্রচুর হোটেল, প্রায় সি বিচের অনেকটা পোর্শনের ভেতরে ঢুকে আছে। এগুলো কতটা বৈধভাবে তৈরি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, সে নিয়ে বেশি মাথা ঘাটাতে চাইছি না। দূরে বেশ কিছু হোটেল এখনও কনস্ট্রাকশন চলছে। এদিকে আবার দুটো হোটেল রেস্টুরেন্ট টাইপের দেখতে পাচ্ছি, এগুলো সবই অস্থায়ী, সেই বাঁশের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে। ওখানে বিভিন্ন পর্যটকরা রয়েছে, গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মন্দারমণিতে 2-1 দিনের জন্য কিন্তু সময় কাটানোর বেশ ভালো জায়গা, এবং ভাটার সময় কিন্তু সমুদ্র তটটা বেশ উপভোগ্য। এখানে বেশ কিছু পর্যটক রয়েছেন। এখানে বোটিং করার ফেসিলিটিও আছে। এই দূরে আরও একটি বোটিং বোট দেখতে পাচ্ছি, ফলে পর্যটকরা যারা চাইবেন তারা এখানে বোটিং এনজয় করতে পারেন। ওই যে দূরে একটি স্পিড বোট চলেছে, কিছু পর্যটক ওর মধ্যে রয়েছেন। দূর থেকে বেশ ভালো লাগছে দেখতে।
এখানে সমুদ্রে কিন্তু স্নান করতে গেলে বেশ কিছুটা এগিয়ে যেতে হবে, তবে জোয়ার ভাটা দেখে সেই ডিসিশানটা নেওয়া উচিত। এই মুহূর্তে দূরে বেশ কিছু মাছ ধরারই নৌকো মনে হচ্ছে, প্রচুর ভিড় করেছে ওই দিকে। বেশ ভালো লাগছে দূর থেকে দেখতে একসঙ্গে এতগুলো নৌকো। আমরা আরও কিছুক্ষণ এই সমুদ্রতে কাটিয়ে বেরিয়ে যাব কাঁথির উদ্দেশ্যে। আরেকটি স্পোর্টস কার আবার এখানে যেদিকে দৌড়চ্ছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্যই। কর্মসূত্রে এখানে কাছে থাকার জন্য আমরা মন্দারমণিতে স্টে করছি না, এই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আবার বেরিয়ে যাব কাঁথির উদ্দেশ্যে। এইখানে অল্প কয়েকজন পর্যটক সমুদ্রের জলে নেমে নিজেদের আনন্দ উপভোগ করছে, আর পাশে এই দুই ভদ্রলোক কিন্তু নিভৃতে তাদের ফটোগ্রাফি করে যাচ্ছে। দু একদিনের জন্য মন্দারমণি ভ্রমণ কিন্তু বেশ উপভোগ্য, এবং নিরিবিলিতে এখানে যারা থাকতে চান থাকতে পারবেন। প্রচুর রিসোর্ট আছে, থাকার অভাব নেই। মন্দারমণির এই সমুদ্র তটের মায়া ত্যাগ করে এখন আমরা আবার অটো ধরে চলে যাব চাউলখোলা হয়ে কাঁথি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই বেল আইকনে চাপ দেবেন যাতে পরবর্তীকালে ভিডিও আমি যখন আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছায়। ততক্ষণ সবাইকে ধন্যবাদ ও সকলকে জানাই শুভেচ্ছা। খুব শিগগিরই ফিরে আসব পরবর্তী একটু ভিডিও নিয়ে, যেখানে কিনা থাকবে মন্দারমণির বেশ কিছু রিসর্ট খোঁজ